বলে বেড়াই, এবং এই কারণে বলে বেড়াই যে ওকে যেন টিম থেকে বাদ দেওয়া হয়, বুঝছেন? দেখবেন যে সামনে হয়তো আরোহী মিম বাদ, ঠিক আছে, কিন্তু সাথে থেকে গেছে। খোলাসা করবেন, আবারও বলবো আমরা কাকে টিম থেকে বাদ দেওয়ার জন্য এরকম করছে, একটু নাম ধরে বলেন। নামটা মেনশন করেন, মেনশন না করলে আসলে বুঝবো না। আমি প্রথমেই বললাম যে সিনিয়র পার্সনদেরকে ও টেকনিক্যালি ষড়যন্ত্রমূলক সবাইকে বাদ দিচ্ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, ঠিক আছে? সেটা হচ্ছে মামুনুর রশিদ বাদ গেছে, দেন হচ্ছে এই যে হচ্ছে সিয়াম মৃধা বাদ গেছে, তারপরে হচ্ছে ফারুক বাদ গেছে, তামিম বাদ গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আরও অনেকেই আছে, আমি কতজনের নাম বলবো বলেন, অনেকজন আছে, ঠিক আছে? তাদের স্টেটমেন্টও আছে। তো এই যে এরা বাদ যাচ্ছে, এগুলো কিন্তু সাথীর কারণেই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরোহী মিম তো সিনিয়র, আমি জানি আরোহী মিমকে অনেকেই চিনে, মানে মিডিয়াতে সবাই চিনে। ওকে বাদ দিয়ে কি লাভ? একটা টিমে তো একজন যদি আর্টিস্ট যেমন সাকিব খান সুপারস্টার, তাকে বাদ দিলে বাংলাদেশ চলবে না। আপনাদের টিমেও কিন্তু আরোহী অনেক ভালো একজন মানুষ এবং ভালো অভিনয় করে, ওকে বাদ দিলে কিন্তু আসলে সেই টিমটা কখনোই উঠতে পারবে না। ওরে কেন বাদ দিতে? বাদ তো সজীব দিচ্ছে না, যার চ্যানেল সে তো দিচ্ছে না, আর্থিক সজীব তো বাদ দিচ্ছে না, মানে বাদ দিতে চায়নি, কিন্তু সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে, এটা বুঝতে পারছেন? কেন হচ্ছে কি যে সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে? কারণ সে তার প্রভাবটা খাটাতে চায়। আরোহী মিমের কারণে হয়তো বা সে তার প্রভাবটা খাটাতে পারছে না। দেখেন, সবাইকে কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে ফেলছে, এখন আরোহী মিম আছে, ঠিক আছে? এখনও চাচ্ছে আরোহী মিমও বাদ যাক, কিন্তু সজীব চাচ্ছে না আরোহী বাদ যাক, ঠিক আছে? এই জন্য কিন্তু এখনও আরোহী মিম টিকে আছে। আচ্ছা, এখানে একটু যুক্ত করবেন যে আপনার সাথে আরোহী মিম তো আজকে এখানে আসতে পারতো, যেহেতু তার উপরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তো আপনার পাশে তো কাউকেই দেখতেছি না, আপনি শুধু একাই আসছেন সংবাদ সম্মেলন করতে, একটু জানতে চাই। না, সংবাদ সম্মেলন এটা আসলে হঠাৎ করে আমাকে বলা হয়েছিল, সেই জন্য মানে আমি আসলে এভাবেও যে হবে সেটা আমি বুঝি নাই, ঠিক আছে? আর তিথি বা ওদের হচ্ছে অন্য জায়গায় ইন্টারভিউ আছে, তারপরে শ্যুট আছে। আর আরোহী মিম আসলে ও তো টিমে কাজ করে, তাই না? ও তো হচ্ছে কি যে ফেস টু ফেস এইভাবে বলবে না কথা, ও এখনও টিমে আছে। এবং একটু জানতে চাই, এই শায়লার সাথে বা সুজিতকে নিয়ে যে আপনার আজকের এই সংবাদ সম্মেলনে আসলেন, তাদের এগেনস্টে কথা বলছেন, মানে তারা কতটুকু আপনার উপর আজকের পর থেকে মানে কোনো ব্যবস্থা নেবে কিনা? আমি তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, তারা যদি লিগ্যাল কোনো স্টেপ নিতে চায় অবশ্যই নিতে পারে, ঠিক আছে? আমি তাদেরকে বলছি লিগ্যাল স্টেপ নাও। আমি যেসব প্রুফগুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো না, সেই সব প্রুফগুলো আমি সেই ক্ষেত্রে গিয়ে ইউজ করব, ঠিক আছে? যতটুকু আমি তুলে ধরার আপনাদেরকে আমি সেগুলা তুলে ধরবো, কিন্তু যতটুকু আমি তুলে ধরবো না সেগুলো আমি ওই লিগ্যাল স্টেপ যদি আমাকে নিতে হয় তো সেই ক্ষেত্রে গিয়ে আমি ইউজ করব। গণমাধ্যম কর্মীদের কিছু দায় আছে, আপনি একটা অভিযোগ এনেছেন, এক্স্যাক্টলি যে অভিযোগগুলো এনেছেন সেই প্রুফগুলো কিন্তু আপনি গণমাধ্যম কর্মী দেখতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা দেখবেন, আমি দেখাবো, মানে যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব আমি দেখাবো। এবং আমি বললাম যে মানে যেগুলো দেখানোর না সেগুলো আমি অন্য জায়গায়, মানে আদালতে যদি যেতে হয় তো সেক্ষেত্রে আমি দেখাবো, মানে কিছু প্রুফ আমি আমার জন্য রাখবো, ঠিক আছে? আপু, শায়লার সাথে আসলে পাবলিকলি সব কিছু দেওয়া ঠিক না। জি আপু, একটু যুক্ত হই, শায়লার সাথে এবং সজীবের যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, আসলে এই বিষয়টা কি শুধু আপনার চোখেই পড়েছে, নাকি আপনাদের টিমে আরো যারা রয়েছে সবার চোখে বিষয়টা পড়েছে? এটা আরও যারা আছে সবার চোখেই পড়ছে, বরং আমার চোখে পড়েনি। কারণ কি জানেন, সম্পর্ক শুরু থেকেই আমাকে শুটে ডাকেনি, ঠিক আছে? আমি তো শুনছি টিমের আদার্স সব মেম্বার থেকে, ঠিক আছে? আদার্স সব মেম্বার থেকে। এবং একটু জানতে চাই, এই পরকীয়া কতদিন নাগাদ থেকে তারা করে আসতেছে? এইটা সম্ভবত 2.5 থেকে 3 বছর, 3 বছরের এরকমই, বা এরকম 2 থেকে 2.5 বছর এরকম হবে, 2, 2.5, 3, মানে আমি এক্স্যাক্টলি টাইমটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। মানে আমি তো একজনের সাথে সম্পর্ক আমার হতেই পারে, তার সাথেও হতে পারে, তো অন্যান্য টিম মেম্বারদের বাদবে কেন? তাদের মানে ঘাটতিটা কোথায়, অভাবটা কোথায়, তাদের জলে কেন আপনার অবস্থান থেকে? এই যে প্রায়োরিটি, ঠিক আছে? একটা টিম মেম্বারকে যদি আপনি সবসময় প্রায়োরিটি দেন তাহলে আদার্স মেম্বারগুলো কি করবে?